ড্রামার শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি লিলিকে, যে এখানে ভীষণ অবাক হয়ে গিয়েছিল, কারণ তার স্বামী লিও তাকে বলেছিল যে সে আসলে এখানে ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে যাচ্ছে। কিন্তু বর্তমানে সে ভিডিওতে যা দেখে তা লিলির জন্য ভীষণ শকড করার মতো ছিল, কারণ লিও তো অন্য এক নারীর সাথে ছিল, আর তাদের দুজনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা একে অপরের কতটা কাছাকাছি। আর ঠিক এই মুহূর্তেই লিলি নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার স্বামীকে বিবাহ বিচ্ছেদ দিয়েই ছাড়বে। এতক্ষণে এখানে লিও চলে আসে, যাকে দেখতে এখানে ভীষণ ক্লান্ত আর পরিশ্রান্ত লাগছিল, এবং লিলি সাথে সাথেই লিওকে বিবাহ বিচ্ছেদের কথা বলে দেয়। কিন্তু তারপর লিলি আমাদের তার একটি গোপন রহস্যের কথা জানায় যে যখনই সে তার স্বামীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ার কথা ভাবে বা তাকে বলে, ঠিক সেই সময়ে সে তার ভেতরের সন্তানের কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে সেই সন্তান সব সময় লিলিকে তার বাবার থেকে অর্থাৎ লিলির স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ নিতে বারণ করে দেয়। আর এইবারও ঠিক একই রকম ঘটনা ঘটে, লিলি সেই ভেতরের সন্তানের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। সেই সময় সে কেবল এটাই বলে দেয় যে না মা, তুমি বাবাকে এখন বিবাহ বিচ্ছেদ দিতে পারো না। মানলাম বাবা বর্তমানে দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে সে অনেক ধনী হতে চলেছে এবং এমন একজন ব্যবসায়িক টাইকুন হবে যার মতো সবাই হতে চাইবে। আর রইল কথা ওই নারীর, তো ওই নারীর নাম মিয়া, যে একজন টাইম ট্রাভেলার নারী, এবং সে ইচ্ছা করেই এই সব কিছু করছে যাতে সে তোমাকে বিবাহ বিচ্ছেদ দিতে বাধ্য করতে পারে। আর সব সময়কার মতো লিলির এখানে বিশ্বাস হচ্ছিল না যে শেষ পর্যন্ত তার সেই ভেতরের কণ্ঠস্বর নিয়ে কিছু ভাবা উচিত কি না, তার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত, নাকি এটিকে একটি হ্যালুসিনেশন ভেবে ছেড়ে দেওয়া উচিত। সন্তান এখানে বলছিল যে না, তোমাকে আমার কথা শুনতেই হবে, কারণ তুমি যদি তোমার স্বামী অর্থাৎ আমার বাবাকে এখানে বিবাহ বিচ্ছেদ দিয়ে দাও, তাহলে ভবিষ্যতে তোমার একটি অত্যন্ত দুঃখজনক মৃত্যু হবে, এমন একটি মৃত্যু যেখানে তোমার অনেক আফসোস থাকবে মা। আর হ্যাঁ, আমার এখানে পুনর্জন্ম হয়েছে, অনেক বছর অপেক্ষা করার পর অবশেষে আমি তোমাদের দুজনের সন্তান হওয়ার সুযোগ পেয়েছি, যে সুযোগ আমি একদমই হারাতে চাই না। আর সেই সময় সেখানে লিও ছিল, যে সাথে সাথেই লিলির কথায় রাজি হয়ে যায়। সে বলে যে ঠিক আছে, তুমি যদি বিবাহ বিচ্ছেদই চাও তাহলে আমি বারণ করব না, এবং তোমাকে অন্য কোনো কিছুর জন্য জোরও করব না। লিলি বুঝতে পারে যে না না, সন্তান যদি সত্যিই সত্যি কথা বলে থাকে তাহলে তার কথাগুলোকে অবহেলা করা একদমই উচিত হবে না, এবং সে এখানে লিওর সামনে একটা নাটক তৈরি করে যে দেখলে, আমি শুধু একবার বিবাহ বিচ্ছেদের কথা কি বললাম, তুমি তো রাজিই হয়ে গেলে, তার মানে তুমি আমাকে একদমই ভালোবাসো না। এই কথা শুনতেই লিও তাকে বলে যে দেখো, আমি এখানে বিন্দুমাত্র স্বার্থপর নই, আমার যত টাকা আর বিশেষ করে এই বাড়ি, এই সব কিছু আমি খোরপোশ হিসেবে তোমার নামে করে দেব, তুমি তোমার জীবন শান্তিতে কাটাতে পারবে। লিলি এখানে তাকে থামায় এবং বলে যে না, আমি এখানে তোমার কারণেই বা তোমার টাকার জন্য বিবাহ বিচ্ছেদের কথা বলছি না, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, সেই কারণে আমি বিবাহ বিচ্ছেদ নিতে চাই। লিও তাকে বলছে যে দেখো, আমি তোমাকে এখনই বলছি, যদি বিবাহ বিচ্ছেদ নিতে চাও তাহলে সরাসরি বলে দাও, এই উপায়ে আমার ওপর দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। লিলি তো এখন এখানে বুঝতে পারে যে ব্যাপারটা কিছু বেশি সিরিয়াস হয়ে গেছে এবং বিবাহ বিচ্ছেদের কথা একদম চূড়ান্ত হতে চলেছে, সুতরাং সে তাকে বলতে শুরু করে যে আমার কাছে প্রমাণও আছে। কিন্তু যখনই সে ফোনে ভিডিওটি খুঁজতে যায়, সেই ভিডিওটি তো এখান থেকে গায়েবই হয়ে গিয়েছিল। সে চিন্তায় পড়ে যায় যে এইমাত্র সে সত্যি সত্যি ভিডিওটি দেখলো, তাহলে সেটি এত তাড়াতাড়ি উধাও কিভাবে হতে পারে। সুতরাং সে তাকে সেই কথাই জানাচ্ছিল, এবং সাথে সাথে এটাও যে আমি তোমার থেকে বিবাহ বিচ্ছেদ একদমই নিচ্ছি না। লিও তাকে বলে যে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, যখন তুমি প্রস্তুত হয়ে যাবে তখন আমাকে জানিয়ে দিও। এতটুকু বলে সেখান থেকে সে চলে যায়। আর লিলি ভাবে যে এত সময় পর আমি তাকে এই অবস্থানে কেন ফেলে যাব, যখন ভবিষ্যতে সে ধনী হতে চলেছে, তাহলে কিছুটা সুবিধা তো এখানে আমারও পাওয়া উচিত। সন্তান এখানে তাকে বলছিল যে মা, তোমার মনে হয় কোনো ধারণা নেই, তোমার এই কথাগুলোতে বাবা ভীষণ কষ্ট পেয়েছে। অন্যদিকে এখানে লিলির মনে হতে শুরু করেছিল যে এখন হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে, কিন্তু না, সন্তান এখানে লিলিকে জানাচ্ছিল যে মা, শুধু তুমি বিবাহ বিচ্ছেদের কথা তুলে নিয়েছো বলেই এর মানে এই নয় যে সব সমস্যা দূর হয়ে গেছে। তোমার সমস্যা এখন এখানে আরও বেশি বাড়তে চলেছে, কারণ যতক্ষণ না তুমি বাবাকে বিবাহ বিচ্ছেদ দিচ্ছ, সেই খারাপ নারী এখানে পিছু ছাড়বে না, সে বারবার হস্তক্ষেপ করতে থাকবে। এই সব কিছু শোনার পর লিলি চিন্তায় পড়ে যায় যে শেষ পর্যন্ত সে কি করবে। সে জানতো যে লিও আজকাল তার ব্যবসা নিয়ে কতটা মানসিক শান্তিতে নেই এবং চিন্তিত থাকে, কারণ তার একটি ছোট ব্যবসা আছে যা সে বড় করতে চায়, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পুঁজি না থাকার কারণে তাকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হচ্ছে। একই সাথে কথা আসে লিলির, তো সেও একজন সাধারণ কর্মজীবী নারী, একজন মধ্যবিত্ত নারী যার কাছে এত আয় নেই যেখানে সে তার স্বামীকে আরও অতিরিক্ত সাহায্য করতে পারে। আর এর পরপরই আমাদের এখানে সেই দৃশ্যটি দেখানো হয় যে শেষ পর্যন্ত লিও এবং লিলির দেখা কিভাবে হয়েছিল। আর আসলে এখানে লিলি ছিল একটি ক্লাবে, যেখানে সে কিছু বেশি মদ্যপান করছিল, কারণ তার ভীষণ রাগও হচ্ছিল। সে দুঃখীও ছিল এবং তার মনে মিশ্র আবেগ কাজ করছিল, কারণ তাকে এখানে একটি ছেলে প্রত্যাখ্যান করে দিয়েছিল। এতক্ষণে আমরা এখানে লিওকেও দেখি যে একই ক্লাবে তারই পাশাপাশি বসে মদ্যপান করছিল, এবং লিওর এখানে মনে হয় যে তার পানীয়তে কিছু একটা মেশানো আছে। এটা জানতে পেরেই সে সেখান থেকে বের হতে শুরু করে। যখন লিলি এখানে লিওকে লক্ষ্য করে, তখন তাকে ভীষণ সুদর্শন মনে হচ্ছিল এবং সে চলে যায় তার কাছে কথা বলার জন্য। এখন এখানে সেও মদ্যপ ছিল এবং লিও,
যার পর দুজনে একে অপরের সাথে রাত কাটায় এবং সকাল হতেই দুজনে একে অপরের সাথে গিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়, কারণ না বলার মতো দুজনের কাছেই কোনো কারণ ছিল না। লিলি এখানে জানতো যে বাইরে থেকে লিওকে দেখতে যতই কঠোর প্রকৃতির মানুষ মনে হোক না কেন, সে আসলে ভীষণ নরম মনের মানুষ। আর তার এইটুকু বিশ্বাস এবং ভরসাও আছে যে ভবিষ্যতে কোম্পানি যদি সম্পূর্ণ দেউলিয়াও হয়ে যায়, তারপরেও সে নিজে কষ্ট সহ্য করে নেবে, কিন্তু লিলিকে একদমই কষ্ট পেতে দেবে না। আর সেই সময় লিলির মনে হয় যে শুধুমাত্র ওই ভিডিওটির কারণে এখানে তার মনে অন্যরকম চিন্তাভাবনা আসছিল, যা ছিল বিবাহ বিচ্ছেদের চিন্তাভাবনা। কিন্তু এখানে তার সন্তানের ভেতরের কণ্ঠস্বরের সাহায্যে সে একটি সঠিক দিক নির্দেশনা পেয়েছে। তার মানে এখন সে সেই দিক নির্দেশনাই অনুসরণ করতে চলেছে এবং এখানে খুব তাড়াতাড়ি লিওকে তার গর্ভবতী হওয়ার কথা জানাবে। আর তার মনে হচ্ছিল যে গর্ভবতী হওয়ার কথা জানার পর লিও কিছুটা হালকা অনুভব করবে, তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়ে যাবে। অন্যদিকে সে এখানে চলে যায় গোসল করার জন্য। তখন এখানে লিও নিজে গোসল করে বাইরে আসে। সে তাকে রাতের খাবারের কথা জিজ্ঞেস করে, তো লিও বলে যে ঠিক আছে, আমি বানিয়ে আসছি। এবং তার উত্তর শুনে সে বুঝতে পারে যে এখনও হয়তো সে মন খারাপ করে আছে এবং বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিয়ে অবশ্যই অতিরিক্ত চিন্তা করছে। সে চলে যায় এখানে নিজের প্রেগনেন্সি টেস্ট করার জন্য, কিন্তু বর্তমানে এখানে ফলাফল পজিটিভ দেখা যাচ্ছিল না। তো তার মনে হচ্ছিল যে হয়তো এখানে সময় খুব কম ছিল, সেই কারণে এমন হচ্ছে। সুতরাং হতে পারে যদি সে হাসপাতালে গিয়ে রক্তের মাধ্যমে নিজের পরীক্ষা করায়, তখন তার গর্ভবতী হওয়ার রিপোর্ট আসতে পারে এবং সে কিছুদিন পর এখানে লিওকেও জানাতে পারে। তারপর দুজনে এখানে একসাথে রাতের খাবার খাওয়ার জন্য বসে। অন্যদিকে এখানে সে প্রসঙ্গটি শুরু করে দেয়, জানায় যে বর্তমানে আমার যে পরিস্থিতি চলছে, হয়তো সারা জীবনের জন্য আমার পরিস্থিতি এমনই থাকবে। এই কারণে এখানে কোনো সিদ্ধান্ত যদি তুমি নাও, তাহলে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি এখানে তোমাকে অবশ্যই সমর্থন করব। আমি তোমার বিরুদ্ধে একদমই যাব না। এই সব কিছু শুনে লিলি বুঝতে পারে যে লিও পরোক্ষভাবে এখানে তাকে বিবাহ বিচ্ছেদের কথা বলছে এবং এই কথাটিই তার পছন্দ হয় না। যার পরেও এখান থেকে সে বলে যে ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি কোনো কথা বলতে চাই না। আর এমনটা বলে চলে যায় বেডরুমে ঘুমানোর জন্য। লিওর মনে হতে শুরু করে যে হয়তো তার নিজের হাতে বানানো খাবার লিলির পছন্দ হয়নি এবং ওদিকে বেচারি লিলি ছিল যে বেডরুমে বসে কাঁদছিল যে শেষ পর্যন্ত সে এখন এখানে পরিস্থিতি কিভাবে পরিবর্তন করবে। লিলিরও অতিরিক্ত চিন্তাভাবনা শুরু হয়ে যায় যে এখানে সে কাঁদছে আর লিও একবারের জন্য তাকে দেখতে আসছে না। আর এমনটা ভেবে সে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু এতক্ষণে এখানে লিও চলে আসে তার পছন্দের নুডলস বানিয়ে। যে নুডলস আসলে এখানে লিওর পছন্দ ছিল না, কিন্তু লিলির পছন্দ ছিল, সেজন্য সে তার জন্য এই জিনিসটি অবশ্যই করে এবং নুডলস দিয়েই সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সেটির গন্ধ থেকে পরিস্থিতি তার জন্য খারাপ হতে পারত। লিলির তখনই মনে হয় যে সে তো কেবল অতিরিক্ত চিন্তা করছিল, বেচারা লিও তো এখানে তার জন্য কতক্ষণ ধরে রান্না করছিল এবং এখানে সে খুশি হয়ে যায়। সে শান্তিতে এখানে নুডলস উপভোগ করছিল যে এতক্ষণে সেখানে লিও চলে আসে এবং তাকে তার সাপ্তাহিক বিজনেস ট্রিপের ব্যাপারে জানাচ্ছিল। লিলি তাকে জিজ্ঞেসও করে যে তুমি কি নিশ্চিত এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে? তখন লিও তাকে জানাতে শুরু করে যে 2-4 দিন এদিক ওদিক হতে পারে আর বড়জোর অর্ধেক মাস, তার বেশি নয়। রইল কথা এখানে বিবাহ বিচ্ছেদের, তো তুমি আরও একবার সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই ভেবে দেখো, কারণ এটাই তোমার জীবনের সিদ্ধান্ত, তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। লিলি তাকে বলে যে আমি বললাম না বিবাহ বিচ্ছেদ নেব না, এখন বিশ্বাস করতে হলে করো আর না করতে হলে করো না। লিও বলে যে ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রেখো। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি লিলিকে যে চিন্তা করছে যে শেষ পর্যন্ত এইবার এখানে লিও কোনো নারীর সাথে থাকতে পারে। আর এই বিষয়ের ব্যাপারে এখানে সে সন্তানের কাছে জিজ্ঞেস করে, কিন্তু সন্তান জানাচ্ছিল যে তার এই জিনিসটি বুঝতে সময় লাগবে, কারণ সে এখানে খুব তাড়াতাড়ি আগের জীবনে মারা গিয়েছিল। তো এই জীবনের ব্যাপারে তার বিস্তারিত জানা নেই, তবে ততটুকুই জানা আছে যতটুকু যথেষ্ট। এতক্ষণে এখানে লিলির কাছে লিওর মেসেজ চলে আসে এবং লিলি ইতিমধ্যেই ভীষণ খুশি ছিল, কারণ যতই এখানে সে তার থেকে দূরে থাকুক না কেন, লিও প্রতিদিন তাকে মেসেজ করে। প্রতিবার সে নিশ্চিত করে যে লিলি নিরাপদে আছে এবং সে অন্তত এখানে নিজের খেয়াল রাখছে। আর সাথে সাথে লিও খুশি হয় যখন এখানে সে তাকে মেসেজ করতে থাকে তখন। কিন্তু হঠাৎ করেই এখানে লিওর ফোনে একটি ভিডিও চলে আসে, এমন একটি রিসেপশনের ভিডিও যেখানে লিলি অন্য কোনো পুরুষের সাথে হোটেলে চেক ইন করছে। এটা দেখেই এখানে লিওর মনে হতে শুরু করে যে হয়তো এটাই কারণ যে জন্য লিলি তাকে বিবাহ বিচ্ছেদ দিতে চায়। তখন এই কারণ জেনেই সে নিজে নিজেই ধরে নেয় এবং ভেবে নেয় যে ঠিক আছে, সে যদি এমনই চায় তাহলে আমিও এমনই করব। তারপর শেষ পর্যন্ত সেই দিনটি চলেই আসে যেখানে লিও তার ট্রিপ থেকে ফিরে আসার কথা ছিল এবং লিলি লক্ষ্য করে যে 3-4 দিন ধরে সে কোনো উত্তর দেয়নি। সুতরাং তখন এখানে সে তাকে কল করে জানার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না। লিও তাকে জানাচ্ছিল যে এইমাত্র সে দুপুরের খাবার খেয়েছে এবং কিছু সময়ের মধ্যে সে বাড়ি পৌঁছে যাবে। লিলি এখানে প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়, কারণ এখানে আজ সে লিওকে তার গর্ভবতী হওয়ার সুসংবাদ দিতে চলেছে, কারণ ফলাফল পজিটিভ এসে গেছে। এতক্ষণে এখানে লিও বাড়িতেও চলে আসে, কিন্তু আরও একবার যখন সে বাড়িতে আসে তখন তার মুখ একদম ক্লান্ত এবং মন খারাপে ভরা ছিল। লিলির মনে হতে শুরু করে যে কোনো ব্যাপার না, হয়তো এখানে কাজ বেশিই ব্যস্ত ছিল, কিন্তু আসতেই এখানে লিও তাকে নগদ টাকা খোরপোশ হিসেবে দিতে শুরু করে দেয় বিবাহ বিচ্ছেদের কথা বলতে বলতে। আর এইবার সে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে এখানে এই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেই।
লিলি তো এখানে সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে কিছু বলতেও পারছিল না, কারণ সে সম্পূর্ণ অতিরিক্ত চিন্তা করছিল। এতক্ষণে এখানে সন্তান লিলিকে বলছিল যে কোনো ব্যাপার না মা, যেতে দাও। যদি এটাই বাবার সিদ্ধান্ত হয় তাহলে আমরাও তাকে জোর করতে পারি না, কিন্তু ভবিষ্যতে তুমি এখানে সন্তানের নামে আরও টাকা চাইতে পারো তার থেকে নিজেকে চালিয়ে নেওয়ার জন্য। যার পর লিলি তাকে ওকে বলে দেয়, বলে যে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাব আগামীকাল সকালে। কিন্তু সে বলে যে প্রয়োজন নেই, আজ সকালেই আমি এখানে অপেক্ষা করব না, আমি চলে যাব এত সব লাগেজ গুছিয়ে, তুমি এখানে থাকতে পারো। সে গিয়ে নিজের লাগেজ গুছিয়ে নেয় এবং লিলি লক্ষ্য করে যে এখানে সে নিজের আংটি পর্যন্ত খুলে দিয়ে যাচ্ছে। লিলি রেগে গিয়ে নিজের আংটিও খুলে নেয় এবং ছুঁড়ে ফেলে দেয়। এটা বলে যে যেতে চাও তো যাও, আমার কোনো বইয়েই যায়নি, কিন্তু জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। অন্যদিকে পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি লিলিকে, যাকে এখানে রাতে ভীষণ কড়া জ্বর চলে আসে। তো সে এখানে নিজের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে এবং জ্বর তার বেড়েই যাচ্ছিল, যে কারণে এখানে সে লিওকে কল করে। প্রথমবারে তো লিও কল ধরে না এবং দ্বিতীয়বার লিলি এখানে তাকে বাড়ি ডাকছিল। তখন এখানে সামনে সেই নারী মিয়া বলতে শুরু করে যে ক্ষমা করবে, লিও তো বর্তমানে এখানে ঘুমাচ্ছে, আর তুমি কে বলছো? এখন তার কণ্ঠস্বর শুনে লিলি তো বুঝতে পারে যে অবশ্যই সে সেই টাইম ট্রাভেলার নারীই হবে, যার সাথে এখানে লিও তারই বাড়িতে থাকবে। ওই মেয়েটি বলে যে হ্যালো, কে বলছো? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে বলে দাও, তো যখন সকালে সে উঠবে তখন আমি তাকে বলে দেব। কিন্তু লিলি এখানে এতটুকুর মধ্যেই কলটি কেটে দেয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মিয়াকে, যে ইচ্ছা করেই এখানে লিলির সাথে মিথ্যা বলেছিল আগুনে ঘি ঢালার জন্য। আসলে এখানে লিও কিছু বেশি মদ্যপ ছিল এবং ওখানেই শুয়ে পড়েছিল। মিয়া একদমই চাইতো না যে লিও এবং লিলি আরও একবার একসাথে চলে আসুক, আর মিয়া খুব ভালো করেই জানতো যে ভবিষ্যতে গিয়ে এখানে লিও অনেক ধনী হতে চলেছে। সেজন্য সে এখানে লিওকে বেছে নিয়েছিল নিজের ভবিষ্যৎ স্বামী হিসেবে। সাথে সাথে এখানে সে সব মেসেজ এবং কল ডিলিট করে দেয় যাতে লিও দেখতে না পারে। লিও যেমনই ওঠে এখানে মিয়া তার চিন্তা করা শুরু করে দেয়। তাকে বলে যে চলো, আমি এখানে তোমাকে নিয়ে চলছি আমার বাড়িতে, তুমি শান্তিতে ঘুমাতে পারবে। লিও তার কথাগুলোকে উপেক্ষা করে সবার আগে তার হাত থেকে নিজের ফোন কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে এখানে দেখছিল যে লিলি কোনো মেসেজ বা কল করেছে কিনা, আর স্বাভাবিকভাবে কিভাবে সে কিছু দেখতে পাবে যখন মিয়া সবকিছু ডিলিট করে দিয়েছে। তো কিন্তু তারপর অন্যদিকে এতক্ষণে এখানে একটি মেসেজ ভেসে ওঠে, যার ভেতরে একটি ছবি ছিল যা এইমাত্র পাঠানো হয়েছিল এবং তার লিওকে জানিয়েছিল যে তার কত কড়া জ্বর এসেছে। এটা দেখেই এখানে লিও দৌড়ে চলে যায় বাড়ির দিকে এবং মিয়ার বারণ করা সত্ত্বেও সে একদমই থামে না। কিন্তু অন্যদিকে এখানে সে আসার পর পরীক্ষা করে লিলির খেয়াল রাখতে শুরু করে দেয়। লিলি তো এত ভয় পেয়েছিল, সে তার হাত ধরে বলতে শুরু করে যে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আর ওসব কিছু সে ঘুমের ঘোরে করছিল, যেখানে লিও ভাবছিল যে শেষ পর্যন্ত সে আমাকে নিয়ে এত চিন্তা করছে নাকি অন্য কাউকে থামার জন্য বলছে, এবং সারা রাত সে ওখানেই থাকে তার যত্ন নিতে নিতে। সকালে যেমন লিলি ওঠে এখানে সে লিওকে লক্ষ্য করে, যেখানে লিওর হাতে প্রেগনেন্সি কিট ছিল এবং ফলাফল পজিটিভ ছিল। তখন সে তাকে এখানে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করে যে এই সন্তান কি তার নাকি অন্য কোনো ব্যক্তির। আর এই প্রশ্নটি এখানে লিলির জন্য ভীষণ খারাপ একটি প্রশ্ন ছিল, কারণ লিও এখানে তার চরিত্রের ওপর আঙুল তুলছিল, তাকে এই সমস্ত প্রশ্ন করে। লিলি রেগে গিয়ে এখানে বলতে শুরু করে যে শুধুমাত্র আমরা বিবাহ বিচ্ছেদ নিচ্ছি, এর মানে এই নয় যে তুমি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবে। আর এমনিতেও এখন এই সন্তান তোমার হোক বা অন্য কারোর, এতে কী বা এসে যায়? এটা আমার সন্তান, তুমি এর ওপর কোনো অধিকার খাটাতে পারো না। এবং কথার ছলে এখানে লিও বলে দেয় যে সে একটি ভিডিও দেখেছিল যেখানে সে লিলিকে তার প্রাক্তন প্রেমিকের সাথে হোটেলে চেক ইন করতে দেখেছিল। এটা শুনতেই এখানে লিলি তাকে জানাতে শুরু করে যে যখন সে তার বিজনেস ট্রিপে ছিল সেই সময় এখানে লিলি অনবরত বাড়িতেই ছিল। যদি সে কোথাও বাইরেও যেত তো সে শুধু মুদি দোকানে তার জিনিসপত্র নেওয়ার জন্য যেত, তাছাড়া সে কোথাও যায়নি এবং কোথাও একা ঘুরতেও যায়নি। তো তারপর কিভাবে সম্ভব যে সে সেখানে অন্য কারোর সাথে ওই হোটেলে গিয়ে থাকবে? লিও এই সব কিছু শুনেই বলতে লাগছিল যে না, ওই ভিডিওটি বানানো ছিল না, পরিষ্কার দেখা যাচ্ছিল যে তুমি আর তোমার প্রাক্তন প্রেমিক হোটেলের ভেতর চেক ইন করছো, তুমি কত খুশিও ছিলে। লিলিও ব্যাখ্যা দিতে থাকে, কিন্তু সে হঠাৎ করেই শান্ত হয়ে যায় এবং সে বুঝতে পারতে শুরু করে যে এই চালটি তো কিছুটা একই রকম মনে হচ্ছে। আর অন্যদিকে তার মনে পড়ে যে তারও ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, তো সম্ভাবনা আছে যে লিওর ভিডিওটিও ডিলিট হয়ে গিয়ে থাকবে, এবং সে তাকে সাথে সাথে এখানে প্রমাণ দেখানোর জন্য বলে। লিও ফোনে পরীক্ষা করে যেখানে ভিডিওটি উধাও হয়ে গিয়েছিল ঠিক সেই ভিডিওর মতো যেভাবে এখানে লিলির সাথে হয়েছিল। সে তাকে বলে যে হয়ে গেল, শান্তি পেল মন, এখন আগামীকালই গিয়ে আমরা এখানে বিবাহ বিচ্ছেদ ফাইল করে আসব, তারপর 30 দিনের কুলিং পিরিয়ড হবে, তারপর তুমি আর আমি আলাদাভাবে নিজেদের জীবন কাটাতে পারবো। কিন্তু এখানে লিও তাকে বারণ করতে শুরু করে নিজের ভুল স্বীকার করে নিয়ে। লিলি তাকে জানাচ্ছিল যে যেদিন তুমি করছিলে আর যেদিন আমি বিবাহ বিচ্ছেদের কথা বলেছিলাম সেদিনও আমার এখানে একই ভিডিও এসেছিল, কিন্তু তা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু যখন তুমি বললে যে তুমি এমন কিছু করনি তখন আমি তোমার কথা বিশ্বাসও করেছিলাম, তোমার ওপর হিংসে করেছিলাম, আর যখন আমি তোমাকে বলছি তখন তুমি আমার ওপর একটুও বিশ্বাস করছো না, সেজন্য আমার এখন সত্যি থাকার দরকার নেই। এটা শুনতেই এখানে লিও তাকে অনেক অনুরোধ করে, তাকে এখানে ভালোবেসে সন্তান পর্যন্ত বলে ডাকে যে সে একদমই ভুল বোঝাবুঝি তৈরি করবে না এবং যা কিছু হয়েছে তার সব কিছুর জন্য দায়ী সে নিজেই। লিলির এখানে মনে হয় যে সে একদম সৎ,
কারণ এখানে সে তাকে তার ডাকনাম ধরে ডাকছে। যার পর এখানে দুজনে চিন্তায় পড়ে যায়। লিলি এখানে লিওকে বলে যে তোমার কিছু সন্দেহজনক মনে হচ্ছে না যে আমাদের দুজনকে এমন ভিডিও পাঠানো হয়েছে, যার মানে অবশ্যই এখানে ডালের মধ্যে কিছু কালো আছে। লিও তাকে বলতে থাকে যে দেখো, তুমি বেশি অতিরিক্ত চিন্তা করো না, নিজের মাথায় বেশি চাপ দিও না, বেশি চিন্তা করো না। যা কিছু আছে আমি সেই জিনিসগুলোর খোঁজ অবশ্যই লাগাবো এবং সেই ব্যক্তিকে অবশ্যই শাস্তি দেব। ততক্ষণ তুমি এখানে বিশ্রাম নাও। যার পর এখানে দুজনে একে অপরকে নিজেদের বিয়ের আংটি পরিয়ে দেয় এবং লিলি চলে যায় এখানে গোসল করার জন্য। আর যেমনই সে গোসল করে আসে, সে হাসতে শুরু করে দেয়, কারণ এমন মনে হচ্ছিল যেন সে কোনো হোটেলে থাকছে আর লিও এখানে তার ব্যক্তিগত সহকারী। যার পর এখানে সে সহকারীর মতো তার সেবা করতে শুরু করে দেয়। লিলি তো এখানে অনবরত লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, কারণ তার এমন মনে হচ্ছিল যে তারা স্বামী স্ত্রী নয়, বরং নতুন জুটি তৈরি হয়েছে আর একে অপরকে ডেট করছে। যার পর এখানে লিলি তাকে জিজ্ঞেস করতে শুরু করে শেষ পর্যন্ত ওই ভিডিওর ব্যাপারে। তখন লিও তাকে বলতে শুরু করে যে জানি না, তবে একটা জিনিস তো নিশ্চিত যে ওই ডাইনি তোমাকে আর আমাকে এই জন্য এগুলো পাঠাচ্ছে যাতে আমাদের দুজনের মধ্যে বিশ্বাসের অভাব দেখা দেয় এবং আমরা এখানে একে অপরের বিরুদ্ধে ভুল পদক্ষেপ নিই। এই প্রক্রিয়ার সময়ে আমাদের এখানে একে অপরের ওপর সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো কিছুতেই যেন আমরা এখানে বিভ্রান্ত না হই। যার পর সে এখানে ঘুমানোর জন্য চলে আসে এবং সে এখানে লিলির খুব কাছাকাছি আসছিল, কিন্তু এতক্ষণে এখানে লিলি তাকে থামিয়ে দেয়, বলে যে দেখো, এখন থেকে আমাদের এখানে ভদ্রভাবে কথা বলা উচিত এবং ভদ্র শব্দ ব্যবহার করা উচিত, কারণ সন্তান সবকিছু শুনতে পায়। তারপর তার এখানে একটি কথা মনে পড়ে যে ওই ভিডিওগুলো তো নকল, কিন্তু গতকাল রাতে যে মেয়েটি ফোন ধরেছিল সে তো নিশ্চিতভাবেই মেয়ে ছিল। তো সে রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করতে শুরু করে। তখন লিও এখানে বলে যে না, তোমার তো গতকাল কলই আসেনি। লিলি তাকে ফোন কলগুলো দেখাচ্ছিল যেখানে সে নিশ্চিতভাবেই তাকে কল করেছিল। লিও তাকে মনে করিয়ে দিয়ে বলছিল যে দেখো, আমি রেগে এখান থেকে গেলাম, আমি মদ্যপান করা শুরু করলাম, আমি ভীষণ মদ্যপ ছিলাম। তারপর আমি যখন ছবি পরীক্ষা করলাম তো তোমার কোনো কল বা মেসেজ ছিল না, কিন্তু হঠাৎ করেই ওই ছবিটা চলে এলো, যা দেখে আমি সাথে সাথেই তোমার কাছে ছুটে চলে এসেছিলাম। তখন লিলি এখানে তার কল রেকর্ড দেখে তাকে বলতে শুরু করে যে যদি কেউ ইচ্ছা করে সেগুলো ডিলিট করে দিয়ে থাকে তবে। এবং লিওর এখানে মনে পড়ছিল সেই ব্যক্তির ব্যাপারে, অর্থাৎ মিয়ার ব্যাপারে, যেখানে সে যখন উঠেছিল তখন মিয়া তারই পাশে ছিল। তখন লিলির এখানে মিয়ার ওপর সন্দেহ হয়ে যায়। লিও বলে যে কোনো ব্যাপার না, আমি সেটারও খোঁজ নিয়ে নেব এবং দুঃখিত আমি এখানে এত সব জিনিস অবহেলা করেছি। শুরু থেকেই এখানে এই ভুল বোঝাবুঝি পরিষ্কার করে নেওয়া উচিত ছিল, একে অপরের ওপর রাগ করার বদলে আর সন্দেহ করার বদলে। আর এদিক থেকে এখানে লিলি জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি কি এখানে পুনর্জন্ম আর টাইম ট্রাভেলিংয়ে বিশ্বাস করো? লিও এখানে বলে যে থামো এবার, আগে কোনো নাটক আর কোনো উপন্যাস পড়ছো যেখানে তুমি এত কাল্পনিক জিনিসের ব্যাপারে বুঝতে পারছো? তোমাকে এখানে এত ভাবা উচিত নয়, তোমার পেটেও চাপ পড়তে পারে আর এখন ঘুমানোর সময় হয়ে গেছে। দুজনে এখানে ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু তবুও এখানে লিলি অতিরিক্ত চিন্তা করে এবং নিশ্চিত হতে চায় যে শেষ পর্যন্ত টাইম ট্রাভেল আর পুনর্জন্মের রহস্যটা কি। সে তো তা খুঁজে বের করেই ছাড়বে। এখানে পরের সকাল চলে আসে, যেখানে লিলির জন্য লিও ইতিমধ্যেই সকালের খাবার তৈরি করে রেখেছিল। যদিও তাকে অফিসেও যেতে হতো, কিন্তু তবুও সে তার স্ত্রীর জন্য সকালের খাবার অবশ্যই তৈরি করে দিয়ে যায় এবং তার জন্য একটি চিরকুটও রেখে যায়। লিলি এখানে সকালের খাবার উপভোগ করতে শুরু করে এবং এখানে লিওর মেসেজও চলে আসে। সে তাকে জিজ্ঞেস করছিল যে শেষ পর্যন্ত সে রাতের খাবারে কি খেতে চাইবে। তখন লিলি তাকে জানায় যে তার কিছুটা ঝাল খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু লিও সাথে সাথেই তাকে বারণ করে দেয়, কারণ গর্ভবতী নারীর জন্য বেশি ঝাল জিনিস ক্ষতিকর হতে পারে এই কারণে। তখন তারা এখানে আলোচনা শেষ করে এবং লিওকে বলে যে তুমি মন দিয়ে কাজ করো আর এখানে আই লাভ ইউও লেখে। এখানে সন্তান বলতে শুরু করে যে আমার মা বাবা কত মিষ্টি, এখন এই জীবনে এখানে তো আমি একদম শান্তিতে জন্ম নিতে পারবো। তখন লিলি নিজের সন্তানকে বলে যে তুমি চিন্তা করো না, এখানে তুমি অবশ্যই এই পৃথিবীতে আসবে এবং আমি নিশ্চিত করব যে ওই ধূর্ত টাইম ট্রাভেলিং নারী আমাদের দুজনের মধ্যে একদমই যেন না আসে। আমি তার খোঁজ অবশ্যই লাগিয়ে ছাড়ব। তখন সন্তান তাকে জানায় যে মা, তোমাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওই নারী ভীষণই চালাক এবং এখানে সে আবারও আসবে কোনো না কোনো নতুন পরিকল্পনা নিয়ে, যার জন্য তোমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। এতক্ষণে এখানে লিলির মাথায় বুদ্ধি আসে যে কেন না আমি এখানে দুপুরের খাবারের সময় আমার স্বামীর জন্য বিশেষভাবে দুপুরের খাবার তৈরি করে নিয়ে যাই, তাহলে এখানে তার ভীষণ ভালো লাগবে আমার সারপ্রাইজ দেখে। এবং তেমনই হয়। লিও তো লিলির মেসেজ পড়ে লজ্জায় হাসছিল। তারপর সে এখানে নিজের কাজে লেগে যায়, কিন্তু এতক্ষণে এখানে চলে আসে তাকে বাধা দেওয়ার জন্য মিয়া, যেখানে সে মিয়াকে জানাচ্ছিল যে লিও, দেখলে, আমার মনে হয়েছিল যে তুমি অনেক পরিশ্রম করছো, এটাকে দেখো আমি তোমার জন্য কত বিশেষ দুপুরের খাবার নিয়ে এসেছি। লিও এখানে সেই জিনিসটি গ্রহণ করতে বারণ করে দেয়। তখন সে তাকে বলে যে আরে, আমি এত কষ্ট করে বানালাম, আর শুধু তোমার জন্য নয়, এখানকার সব কর্মীদের জন্য। যেখানে সে সহকারীদের ইশারা করতে গিয়ে তাদের সবাইকে একটি একটি করে ব্যাগ ধরিয়ে দিতে শুরু করে। সবাই এখানে মিয়াকে দেখে তার পোশাকের ব্যাপারে কথা বলছিল, কারণ সেটি ভীষণ বিলাসবহুল ডিজাইনার পোশাক ছিল। তখন তারা বুঝতে পারে যে এটি অনেক ধনী নারী হবে যে আমাদের বসকে পছন্দ করছে।
আর সেই সময় তো এখানে সে লিওকে বলছিল যে দেখো না, এই সাইটে তুমি শেষ পর্যন্ত কতক্ষণ কাজ করতে থাকবে, আমার কোম্পানিতে চলে এসো। আমার বাবা তোমাকে এখানে অনেক বড় সুযোগ দেবেন, এতে তোমার জীবনও গুছিয়ে যাবে। আর তুমি তো জানোই আমার সাথে থেকে থেকে কি জানি এখানে সব কিছু তোমার হয়ে যায়, তোমাকে এখানে তারপর বেশি কষ্টও করতে হবে না। এতক্ষণে এখানে লিলি চলে আসে, যে মিয়ার উদ্দেশ্যে বলে যে মিয়া, আমার স্বামীর কষ্ট হোক বা না হোক, এতে তোমার কোনো কিছু এসে যাওয়া উচিত নয়, কারণ আমার মনে হয় সে ভীষণ আরামদায়ক পরিস্থিতিতে আছে। এবং এতক্ষণে এখানে সে এসে তাকে জানায় যে তোমার যদি জানা না থাকে তো আমি তোমাকে জানাতে চাই যে মিস্টার লিও আমার স্বামী, আমরা দুজনে আইনিভাবে বিবাহিত, এবং হ্যাঁ, দুজনে একে অপরকে ভালোবাসি অনেক বেশি। তো তুমি যদি এখানে নিজেকে ঘরের শত্রু না বলাতে চাও তো ভালো হবে যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে না আসো। তো এটা শুনতেই এখানে সন্তান নিজের মাকে প্রশংসা করতে শুরু করে দেয়, এবং যত কর্মী ছিল তারা সবাই এখানে লিলির সুন্দর মুখের ব্যাপারে প্রশংসা করা শুরু করে দেয়, যে শেষ পর্যন্ত সে কতটা সুন্দর এবং মিস্টার লিও কতটা ভাগ্যবান যিনি এখানে এত ভালো স্ত্রী পেয়েছেন। লিও এখানে লিলিকে সাবধানে যাওয়ার জন্য বলে, কারণ সে কনস্ট্রাকশন সাইটে এসেছে যেখানে ধুলাবালিও আর এই সমস্ত পাথরও আছে, এবং সে তাকে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত সে হঠাৎ করে কেন এসেছে। সন্তান তো এখানে লিলিকে বলতে শুরু করে যে মা, এটাই সঠিক সময় আমাকে আর নিজের লাঞ্চ বক্সকে দেখানোর। যার পর এখানে লিলি লিওকে জানাচ্ছিল যে সে হাসপাতালেই যাচ্ছিল, তো সে ভাবলো কেন না এখানে সে তার জন্য দুপুরের খাবারও তৈরি করে নেয়, যাতে এখানে সন্তানের পরীক্ষাও হয়ে যাবে আর লিওর জন্য দুপুরের খাবারও। এটা শুনতেই এখানে সবাই লিও এবং লিলিকে অভিনন্দন জানাতে শুরু করে দেয় লিলির গর্ভবতী হওয়ার জন্য। আর সেই সময় এখানে ছিল মিয়া, তেরে এসে সবাইকে বলে যে না, এখানে আপনাদের এই মেয়ের কথায় বিশ্বাস একদমই করা উচিত নয়। এই মেয়ে শুধু দেখতে এখানে সরল সোজা মনে হয়, কিন্তু সে আসলে তা নয়। এই মেয়ে অনেক চালাক, আপনারা যদি জানতে পারেন যে এ কি করে তো আপনারা বিশ্বাসই করবেন না। আগে এখানে এর অনেক প্রেমিক ছিল এবং তারা সবাই একটি ধনী পরিবার থেকে ছিল। এ 1 নম্বরের লোভী নারী, এবং এখানে সে লিওর সাথেও এই জন্যই থাকছে। রইল কথা এখানে এই সন্তানের, তো কি জানি এই সন্তান লিওকে নয় বরং অন্য কাউকে বোঝায়। তো এই সমস্ত কথা শুনতে শুনতে এখানে লিও রেগে যায় এবং মিয়াকে নিজের মুখ বন্ধ করার জন্য বলে। এ বলে যে মানলাম আমি লিলির ওপর এই সমস্ত টাকা খরচ করি, এখন ওই টাকা এই জন্য খরচ করি কারণ সে পাওয়ার যোগ্য, সে আমার স্ত্রী, সে আমার কারণে কত কষ্টের দিন দেখেছে, আর বর্তমানে এখন যখন আমার কাছে টাকা আছে তো সে কেন উপভোগ করবে না? সে যত বেশি পারে ওই টাকা খরচ করতে পারে, কিন্তু তুমি কথা বলার কেউ নও এখানে আমার স্ত্রীর ব্যাপারে এই সমস্ত কথা বলার। তুমি যদি এখন আরও কিছু বলো তবে পরে আমাকে দোষ দিও না যদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তো মিয়া বলতে লাগছিল যে তুমি আমার ওপর বিশ্বাস করবে না, আমি এখনই তোমাকে প্রমাণ দেখাচ্ছি, যেখানে সে তার হাত থেকে খাবার কেড়ে নেয়। সবাইকে জানাচ্ছিল যে আমি সবাইকে প্রমাণ দেখিয়েই যাব, এবং এখানে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল যা লিলি আর তার প্রাক্তন প্রেমিকের মধ্যকার ছিল। সন্তানও এখানে লিলিকে জানাচ্ছিল যে মা, একে বিশ্বাস করো না, কারণ এটি একটি নকল ভিডিও। অবশ্যই এখানে সে কোনো সিস্টেমের সাহায্য নিয়ে বাবার মুখে এই সব কিছু বসিয়েছে। তখনই এখানে লিলি লিওকে বলে যে প্লিজ এই জিনিসগুলোতে বিশ্বাস করো না, এবং লিও জানতো যে তাকে বিশ্বাস করতে হবে না, বরং একে অপরকে বিচার করতে হবে। ওই ভিডিওটি দেখেই এখানে সমস্ত কর্মীরা লিলিকে বিচার করতে শুরু করে দেয়, যে মনে হয় সরল সোজা চেহারার পেছনে একটি ভীষণ ভয়ানক নারী লুকিয়ে আছে, যার ব্যাপারে না আমাদের জানা ছিল আর না আমাদের বসের। তখনই এখানে লিও পরিষ্কারভাবে মিয়াকে বলে দেয় যে দেখো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে চাই না। মিয়া বলতে শুরু করে যে সব প্রমাণ তোমার চোখের সামনে আছে, তো তারপর তুমি কিভাবে এই জিনিসগুলোতে বিশ্বাস করতে পারছো না আর তার কথায় চলে যাচ্ছ? সে তোমাকে চাল খাটানো শেখাচ্ছে, তোমার মগজ ধোলাই করছে। সন্তান এখানে লিলিকে বলে যে মা, এখন তো তুমি এখানে এই নারীকে থাপ্পড় মেরে দাও, কারণ বাবা তোমার দিকেই থাকার কথা, আর এই নারী নিজের সীমা পার করেই যাচ্ছে। মিয়া তো এখানে লিলিকে শোনানো শুরু করে দেয় যে তোমার মতো নারী তো এখানে লিওর পাশে দাঁড়ানোর যোগ্যও নয়। আমি খুব ভালো করে জানি যে শেষ পর্যন্ত তুমি কেন এখানে লিওর সাথে আছো, এবং দেখো একদিন না একদিন তুমি তাকে টাকার জন্যই নিজে ছেড়ে চলে যাবে। এখনও সময় আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি আর তাকে ছেড়ে চলে যাও। আর এটা শুনতেই এখানে লিলি মিয়াকে একটি সপাটে থাপ্পড় লাগিয়ে দেয়। মিয়া তারপর ভুক্তভোগী সাজা শুরু করে লিওর কাছে নালিশ করছিল। লিও বলে যে আমি হলেও আমি সেটাই করতাম, আমার স্ত্রী যা করেছে তা সঠিক করেছে, তুমি তার ব্যাপারে ভুল বলবে আর আমার স্ত্রী কিছু করবে না, এমনটা কিভাবে সম্ভব? যার পর রেগে গিয়ে মিয়াকে সেখান থেকে যেতেই হয়, এবং এতক্ষণে এখানে চলে আসেন মিস্টার ওয়াং, যিনি এখানে লিওর এই ব্যক্তিত্ব দেখে ভীষণই বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এখন লিও আর লিলি দুজনের কেউই মিস্টার ওয়াংকে চিনতেন না, যেখানে মিস্টার ওয়াং নিজের পরিচয় লিওকে দিচ্ছিলেন, এবং সে অনেক মাস ধরে লিওকে লক্ষ্য করছে, তার প্রজেক্টগুলোকে, তার কঠোর পরিশ্রমের দক্ষতাকে। কিন্তু তারা জানতেন যে প্রতিটি মানুষ যে কঠোর পরিশ্রমী হয় জরুরি নয় যে তার ব্যক্তিত্বও ভালো হোক, সে একজন ভালো মানুষও হোক। কিন্তু আজ তারা দেখে নিলেন যে লিও সেই সমস্ত যোগ্যতায় একদম ঠিক বসে। এই জন্য এখানে সে লিওকে সুযোগ দিতে এসেছে যাতে সে তার প্রজেক্টে বিনিয়োগ করতে পারে। সন্তান এখানে লিলিকে জানাচ্ছিল যে এই যে আঙ্কেল আছেন, সে আমাদের জন্য একটি সৌভাগ্যের তারা হয়ে এসেছেন, তো বাবাকে প্লিজ বলুন যে তাকে যেন বারণ না করে, এনার থেকে এখানে তাদের ঘুরে দাঁড়ানো হতে চলেছে।
লিলি এখানে লিওর সাথেও একই কথা বলতে শুরু করে যে তার এখানে এই মিটিংকে একটি সুযোগ দেওয়া উচিত, একটি সুযোগ নেওয়া উচিত। যার পর এখানে সন্ধ্যায় বাড়িতে অপেক্ষা করছিল এবং লিও খুশি মনে এসে তাকে জানাচ্ছিল যে কিভাবে এখানে মিস্টার ওয়াংয়ের তার প্রজেক্ট ভীষণ পছন্দ হয়েছে এবং সে এই প্রজেক্টে বিনিয়োগ করার জন্য প্রস্তুত, যার মানে এখন এখানে তার ঘুরে দাঁড়ানো হবে। সন্তান এখানে দ্বিগুণ খুশি হয়ে যায় এবং লিওকে অভিনন্দন জানায়, এ বলে যে এই যাত্রায় আমি আর সন্তান আমরা দুজনে তোমার সাথে অবশ্যই থাকব। লিও বলে যে মানলাম কিছু জিনিস আসবেও যা ভীষণ কঠিন হবে, কিন্তু আমি সেগুলোকে সামলে অবশ্যই নেব, এবং চলে যায় এখানে প্রিয় স্বামী রান্না করার জন্য। এবং লিলি এখানে ভাবতে শুরু করে যে অবশেষে এখন তাদের জীবনে খুশির দিন আসতে চলেছে, কিন্তু তাও মিয়ার মতো কোনো না কোনো সমস্যা আসতে পারে, সেজন্য তাদের এখানে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি মিয়াকে যে ভীষণ বেশি রেগেছিল এবং সে জিনিসপত্র এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল, কারণ তার বিশ্বাস হচ্ছিল না। প্রমাণ দেখানোর পরেও লিও একবারও এখানে ওই প্রমাণের ব্যাপারে ভাবল না এবং সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করল না লিলির পক্ষ নিতে গিয়ে আর সবার সামনে তার অপমান করতে গিয়ে। আর এই সমস্ত কারণেই এখানে সে ভীষণ রেগেছিল যে এতক্ষণে এখানে তার সহকারী চলে আসে, যে তাকে বলে যে আপনি চিন্তা করবেন না, এমনিতেও আমাদের কাছে আরও অনেক উপায় আছে, যেখানে সে তাকে একটি বুদ্ধি দিতে শুরু করে দেয়। এরপর এখানে পরের সকাল হয়ে যায় এবং এখানে লিও ইতিমধ্যেই লিলির জন্য সবকিছু তৈরি করে রেখেছিল। সে তাকে বলে যে আমি অফিসে যাচ্ছি আর তুমি শান্তিতে উঠে সকালের খাবার খেয়ে নিও, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে সাথে সাথেই কল করে দিও। লিও তো সেখান থেকে বেরিয়ে যায় অফিসের জন্য এবং লিলি এখানে নিজের সকালের খাবার খাচ্ছিল যে এতক্ষণে তার এখানে মেসেজ চলে আসে যা ওই কোম্পানির ফাঁস হওয়া তথ্যের ব্যাপারে ছিল এবং সন্দেহ এখানে লিওর ওপর ছিল। তখন সন্তান তাকে জানাচ্ছিল যে অবশ্যই এখানে এই সব কিছু ওই ভয়ানক নারী করেছে, যাতে এখানে সে তোমাদের দুজনের মধ্যকার দূরত্ব বাড়াতে পারে এবং সে ওই অফিসের সামনের বিনিয়োগকে থামাতে পারে আর লিওর হাত থেকে তার ক্ষমতা কেড়ে নিতে পারে। লিলি ভেবে নেয় যে তার ওখানে গিয়ে সবকিছু সবার সামনে স্বীকার করাই ভালো হবে, এই জন্য সে বেরিয়ে পড়ে অফিসের জন্য। অন্যদিকে পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্টার ওয়াংকে, যিনি এখানে লিওর ওপর চিৎকার করছেন, কারণ তার মতেও লিও এই সমস্ত জিনিস করেছে। যদিও লিও তাদের এটাই বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সে এই সব কিছু একদমই করেনি, যে এতক্ষণে সেখানে লিলি চলে আসে লিওকে সমর্থন করার জন্য। তখনই এখানে মিস্টার ওয়াং তাদের বোঝাচ্ছিলেন যে শেষ পর্যন্ত সমস্ত সন্দেহ লিওর দিকে কেন যাচ্ছে। তো সন্তান এখানে এতটুকুর মধ্যেই লিলিকে বুদ্ধি দেয় যে সাথে সাথে এখানে ওই মানুষের নাম বলার বদলে আমাদের এখানে একটি নাটক করতে হবে, যাতে ওই মানুষ নিজের জালে নিজে ফেসে যায়। যার পর লিলিও এখানে মিস্টার ওয়াংয়ের কাছে সেই অনুরোধই করে যে তার সাথে এই নাটকে তার সাথে দেওয়ার জন্য। মিস্টার ওয়াং তাদের একটি সুযোগ অবশ্যই দিয়ে দেন। লিলিও এখানে লিওকে জানাতে শুরু করে যে শেষ পর্যন্ত তাকে কি করতে হবে। অন্যদিকে পরবর্তীতে এখানে লিও যেতে শুরু করে, যেখানে সে পেয়ে যায় মিয়াকে। মিয়া তাকে বলে যে তুমি ঠিক আছো তো, কোথাও তুমি বেশি চিন্তা তো করছো না। এতক্ষণে এখানে সে নিজের থেকে দূরে চলে যায়, এ বলে যে দুঃখিত, যেমনই আমি এখানে খবর পেলাম তেমনই আমি এখানে নিজেকে আটকে রাখতে পারলাম না, কারণ আমি জানি যে তুমি এখানে কত চিন্তায় থাকবে। লিও এখানে মিয়ার ওপর চিৎকার করছিল যে আমি তোমাকে বলেছিলাম নিজের মুখ আমার সামনে দেখাবেও না, তো তুমি এখানে কি করছো। তো সে তাকে বলতে শুরু করে যে দেখো, মানলাম তুমি আমাকে এখানে ঘৃণা করতে থাকবে, কিন্তু আমি তোমাকে এখানে এত বেশি সমস্যাজনক পরিস্থিতিতে দেখতে পারি না, হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি জানি যে আসল অপরাধীকে, কিন্তু যদি আমি আসল অপরাধীর ব্যাপারে জানাই তো তারপর তুমি আমার ওপর বিশ্বাস করবে না। তো তারপর এখানে সে তাকে বলতে শুরু করে যে সম্ভবই নয়, শেষ পর্যন্ত লিলির কাছে এখানে কোনো কারণই নেই এই সব কিছু করার জন্য। মিয়া বলে যে আছে না, কারণ টাকা। সে এই জিনিস প্রথমবার করেনি, সে আগেও করেছে। তোমার গোপন তথ্য এখানে অন্য কোনো কোম্পানিকে বিক্রি করা, যাতে ওই কোম্পানি এখানে আরও আয় করতে পারে, আর ওই গোপন তথ্য বিক্রি করার বদলে এখানে লিলি টাকা পেতে পারে। আমি তো তোমাকে বলে আসছি যে লিলি এখানে একটি স্বার্থপর লোভী নারী, সে তোমার সরলতার সুযোগ নিচ্ছে, আর তুমি যে আমার কথায় বিশ্বাস একদমই করছো না। লিও এখানে আরও একবার একই জিনিস বলে। মিয়া বলে যে ঠিক আছে, আগামীকাল বিকেল 3টেও তুমি এখানে আমার সাথে চলো, ওই ক্যাফেতে তোমার এখানে লিলির সমস্ত সততা জানা হয়ে যাবে। যেখানে লিও তার সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে সেখান থেকে চলে যায় এবং মিয়া খুশি হয়ে যায় যে এখন দেখো, এখন তো নিশ্চিত আমি তোমাদের দুজনকে ধ্বংস করেই ছাড়বো। এতক্ষণে এখানে আমরা রাতের দৃশ্য দেখি, যেখানে লিলির কাছে মেসেজ চলে আসে যে তুমি যদি ওই অপরাধীর খোঁজ লাগাতে চাও তো ঠিক 3টে ওই ক্যাফেতে চলে এসো। আর ওই একই সময় আর একই ক্যাফে হয় যেখানে মিয়া লিওকে নিয়ে আসার কথা ছিল। তখনই এখানে খুশি হয়ে যায় যে আমার মা বাবা একসাথে একে অপরের ওপর বিশ্বাস রেখে আর খারাপ নারীর সাথে লড়াই করুক, আর তারা অবশ্যই জিতবে। পরের দিন এখানে লিলি চলে যায় ক্যাফেতে অপেক্ষা করতে করতে, এবং এখানে একজন বেনামি ব্যক্তি চলে আসে, একজন রহস্যময় ব্যক্তি যে টুপি আর মাস্ক সব কিছু পরে রেখেছিল। তখন এখানে লিলিকে আতঙ্কিত না হওয়ার জন্য তার সন্তান বোঝাচ্ছিল যে আর কিছু সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, এবং সন্তান জানাচ্ছিল যে ওই নারী এখানে একে পাঠিয়েছে যাতে এখানে এসে তোমার সাথে কথা বলে, এবং আরও সাথে সাথে এখানে সে প্রমাণ করতে পারে যে তোমার এখানে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে, এই জন্য আপনি রেকর্ডিং শুরু করে দিন। লিলি এখানে ভয়েস রেকর্ডিং শুরু করতে করতে তার কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে যে বলো শেষ পর্যন্ত তুমি ওই অপরাধীর ব্যাপারে কি জানো। ওই ব্যক্তি এখানে জানাতে শুরু করে যে হ্যাঁ, আমি সব কিছু জানি, কিন্তু তোমার মনে হয় না এত বড় কাজের জন্য আমি সহজে এসে এখানে তোমাকে অপরাধীর ব্যাপারে কেনই বা বলবো। আমারও তো কিছু এখানে প্রয়োজন আছে, তুমি যেমনই আমাকে টাকা পাঠাবে
তেমনই এই ফোনের সব তথ্য আমি এখানে তোমাকে দিয়ে দেবো আর তুমি অপরাধীর খোঁজ পেয়ে যাবে। সন্তান এখানে মাকে জানাচ্ছিল কিভাবে যেমনই সে টাকা পাঠাবে মিয়া চলে আসবে প্রমাণ দেখানোর জন্য। দেখলে কিভাবে এখানে সে অপরাধীকে টাকা দিচ্ছে নিজের মুখ বন্ধ করার জন্য, এবং এখানে টাকা পাঠানোর পর ঠিক তেমনই হয়। মিয়া ওখানে লিওর সাথে চলে আসে, যার পর এখানে সে এসে লিওকে সমস্ত কথা জানাতে শুরু করে। লিলি এখানে লিওকে জানায় যে না, এই সব কিছু মিথ্যা। গতকাল রাতে আমার কাছে মেসেজ এসেছিল এই স্থানে এসে অপরাধীর খোঁজ পাওয়ার জন্য, এই জন্য আমি এখানে এসেছি। না যে এই জন্য, কারণ আমি এখানে এই ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য এসেছি। তখনই এখানে ওই যে ব্যক্তি ছিল যাকে এখানে মিয়া ডেকেছিল, ওই ব্যক্তিও এখানে মিথ্যা বলা শুরু করে দেয় যে ম্যাডাম, আপনিই তো আমাকে ডেকেছেন, আপনার সমস্ত মেসেজের প্রমাণ এই ফোনে আমার কাছে আছে। আপনি আমাকে এখানে ডেকেছিলেন যাতে সবার সামনে আমি এখানে আপনার রহস্য ফাঁস করে না দিই। মিয়া লিওকে বলতে লাগছিল যে ব্যাস পেয়ে গেলে তো প্রমাণ, বিশ্বাস হলো তো, এটাই তোমার স্ত্রী যে একজন লোভী নারী, যাকে শুধু আর শুধু টাকা দিয়ে তোমার সাথে নয়, এ তোমার কাছে শুধু এই জন্য আছে কারণ তুমি এখানে তাকে বিনামূল্যে টাকা দিচ্ছ আর থাকার জন্য জায়গা দিচ্ছ। এতক্ষণে এখানে সন্তান লিলিকে বলতে শুরু করে যে মা, এখন সময় এসে গেছে এই ভয়ানক মানুষের রহস্য ফাঁস করার। লিলি এতক্ষণে এখানে মিয়ার উদ্দেশ্যে বলতে শুরু করে যে যার মানে তুমি জানো যে সমস্ত প্রমাণ এখানে আমার ফোনে আছে আর তুমি এটাও প্রমাণ করতে পারো। মিয়া ফোনটিকে সমস্ত জিনিস দেখাতে দেখাতে জানাতে শুরু করে। লিলি এখানে বলে যে আরে বাবা, মনে হয় তোমার কাছে এখানে কোনো জাদুকরি ক্ষমতা আছে, কারণ এই ফোন তো আমার বোঝাই না। আমার ফোন গতকাল রাতেই নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে আজ অর্ধেক সময় আমি এখানে নিচে দাদুর থেকে শুধু কিছু সময়ের জন্য ফোন চেয়ে নিয়েছি, যার বদলে আমি তাকে ওখানে কিছু টাকা দিয়েছি অবশ্যই, কারণ আমি এখানে তার সাহায্য নিচ্ছি। এখন আমি জানতাম না যে এই বাইরের দাদু মিলে আছে এই সমস্ত জিনিসে। মিয়া এখানে অবাক হয়ে যায় এবং তার কথা সম্পূর্ণ এখানে বন্ধ হয়ে যায়। তখন সে ওই ব্যক্তিকে ইশারা করে। ওই ব্যক্তি বলতে শুরু করে যে হ্যাঁ, এমনিতেও তুমি বলেছিলে যে তুমি অন্য কারোর অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবে যাতে তুমি এখানে ধরা না পড়ো। যার পর এখানে লিলি ওই ভয়েস রেকর্ডিং তাদের শোনাতে শুরু করে দেয়, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লিলি তো এই ব্যক্তির সাথে শুধু এই জন্য দেখা করেছিল যাতে এখানে সে আসল অপরাধীর ব্যাপারে জানতে পারে, কিন্তু এরা দুজনে মিলে এখানে শুধু ফাঁসাতে চায়। তবুও এখানে মিয়া আশা ছাড়ে না, সে এখনও লিলির ওপরই দোষারোপ করেই যাচ্ছিল। কিন্তু এতক্ষণে সেখানে মিস্টার ওয়াং চলে আসেন, বলেন যে আমি এই সমস্ত জিনিস প্রমাণ করতে পারি। তখন এসে ওয়াং এখানে জানাতে শুরু করেন যে যে আইপি অ্যাড্রেস থেকে সবকিছু পাঠানো হয়েছে তা তোমাকে যোগাযোগ করেছে। এটা শুনতেই এখানে মিয়া জানাতে শুরু করে যে না, সম্ভবই নয়, আমি নিশ্চিত করেছি অন্য কারোর ইমেল ব্যবহার হোক এই সব জিনিসে। তো তারপর তুমি এখানে আমার আইপি অ্যাড্রেস কিভাবে ট্র্যাক করতে পারো? যার পর এখানে মিয়ার মনে হয় যে সে নিজেই নিজের মুখ থেকে এই সমস্ত মানুষকে প্রমাণ দিয়ে দিয়েছে যে এই সমস্ত জিনিস সে নিজেই নিজে করিয়েছে। যার পর এখানে সে কথা ঘোরানোর অনেক চেষ্টা করে, লিওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। এবং অবশেষে এখানে পুলিশ চলে আসে মিয়াকে গ্রেফতার করার জন্য। মিয়া লিওকে বলছিল যে শুধু আমাকে একটি সুযোগ দিয়ে দেখো, আমি প্রমাণ করতে পারি, কিন্তু লিও তাকে বারণ করে দিয়েছিল। এটা বলতে বলতে যে তুমি একজন ঘৃণ্য নারী এবং কতটা ভয়ানক, যেখানে তোমার নিজের লোকেরাও একদিন তোমাকে ছেড়ে এভাবেই চলে যাবে। ওয়াং এখানে অফিসারদের সমস্ত প্রমাণ জানাতে শুরু করেন, যার সাথে সাথে এখান থেকে মিয়াকে পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে যায়। অন্যদিকে এখানে মিস্টার ওয়াং থাকেন, যিনি এখানে লিওকে দুঃখিত বলছিলেন এবং লিলিকে ধন্যবাদ, কারণ এখানে লিওর ওপর সে এত বড় সন্দেহ করেছিল, আর লিলির কারণে আজ এখানে তাদের সন্দেহ সম্পূর্ণ দূর হয়ে গেছে এবং তারা জানতে পেরেছেন যে এই সব জিনিসে লিওর হাত একদমই ছিল না এবং তা শুধু আর শুধু এখানে লিলির পরিকল্পনার কারণে কাজে এসে গেছে। এখানে লিও লিলিকে ধন্যবাদ বলছিল যে সে তার ওপর এত বিশ্বাস করে যে সে এই জিনিসগুলোর সমাধানও নিজেই খুঁজে বের করেছে। লিলি বলে কোনো ব্যাপার না, এখন শুধু আমাদের এখানে একটি সুস্বাদু দুপুরের খাবার খাওয়ার প্রয়োজন, কারণ আমি আর সন্তান আমরা দুজনেই ক্ষুধার্ত। এতক্ষণে এখানে সন্তান জানাচ্ছিল যে মা, তোমাকে স্বস্তি পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এখানে মিয়া আর ওই টাইম ট্রাভেলিং নারী দুজনেই একদম আলাদা। এটা শোনার পর লিলির এখানে অনেক বিভ্রান্তি থেকে যায় এবং সন্তান জানাচ্ছিল যে যে জেলে গেছে সে মিয়া, না যে ওই ব্যক্তি যে টাইম ট্রাভেল করে এসেছে। আসলে টাইম ট্রাভেলার তো এখানে অন্য কেউই, যে এখনও বাবার পেছনে এখানে ছায়া হয়ে পড়ে আছে, যার মানে এখন তোমাকে এখানে আরও সতর্ক থাকতে হবে, কারণ সেও এখানে অনেক কিছু করতে চলেছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি লিলিকে যে এখানে মুদি বাজার করে আসছিল এবং এই সময় এখানে একজন ব্যক্তি চলে আসে তার সাহায্য করার জন্য, এবং সন্তান এখানে লিলিকে জানাচ্ছিল যে সে ওই ব্যক্তি যার কারণে আগের জীবনে এখানে লিলির শেষ দিনগুলোর জন্য কষ্ট হয়েছিল। এই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের পরেও এখানে লিলিকে নিজের জালে ফাঁসিয়েছিল, লিলির থেকে টাকা হাতিয়েছিল এবং তাকে কঙ্গাল করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। লিলি তাকে না বলে এগিয়ে যেতে শুরু করে এবং তারা এখানে একই ফ্লোরে এসে পৌঁছায়, যেখানে সে তাকে জানায় যে আমি এইমাত্র নতুন এখানে শিফট হয়েছি। লিলি ওকে বলে এখানে দরজার ভেতর চলে আসে এবং সে ভীষণ ভয় পেয়েছিল। মানলাম যে ওসব কিছু আগের জীবনে হয়েছে, কিন্তু তবুও এই মানুষ এখনও এখানে বেঁচে আছে যে তার জন্য খারাপ ভাবে। ওই কথাগুলো জেনে এখানে তার ভালো লাগছিল না। অন্যদিকে যখন লিও বাড়িতে আসে তো তার আসার শব্দে এখানে বেচারি লিলি ঘাবড়ে যায়। লিও তার এই ঘাবড়ে যাওয়া অনুভব করে তাকে জিজ্ঞেস করতে শুরু করে এবং লিলি তাকে সমস্ত কথা জানায়। লিও বলে কোনো ব্যাপার না, আমরা এখানে অন্য জায়গা খুঁজে নেব। লিলি তাকে জানায় যে এই বাড়ি থেকে এখানে তাদের দুজনের স্মৃতি কতটা জড়িয়ে আছে, তো এই বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না। কিন্তু এখন যখন দুজনে এখানে কঠিন পরিস্থিতিতে আছে, তো তারপর হয়তো বাড়ি ছাড়া একটি ভালো বিকল্প থাকবে।
লিও বলে যে তুমি ভেবো না, আমি আছি না, ভাবার তোমার কাজটাও আমিই করে দেব। এদিক থেকে এখানে লিলি যখন বাড়ির বাইরে নিজের ময়লার ব্যাগ রাখতে আসে, তখন সেখানে সে ওই ব্যক্তিকে দেখেই শকড হয়ে যায়। সন্তান জানাচ্ছিল যে এর কথায় বিশ্বাস করো না, এ তোমার ইচ্ছা করে বাইরে কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে তাকে বলে যে আরে বাহ, কাকতালীয়ভাবে আমরা এখানে আরও একবার দেখা হয়ে গেল। আমি তো আপনাকে নিজের নাম জানাতে ভুলেই গেলাম। আমার নাম জি এবং আমরা দুজনে তো প্রতিবেশী। আসলে আমার বাড়িতে লবণ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি শুধু ওটা আপনারই বাড়ি নেওয়ার জন্য আসছিলাম। যেখানে লিলি তাকে বাইরে অপেক্ষা করতে বলে তার জন্য লবণ নিয়ে আসে এবং তারপর ভেতরে যেতে লাগে। তখন জি তাকে ভেতরে আর যেতেই দেয় না। সে বলতে শুরু করে যে আমি প্রায়ই লক্ষ্য করেছি যে তুমি এখানে একা থাকো, তোমার স্বামী কি অনেক ব্যস্ত? লিলি বলে যে না, সে এতটাও ব্যস্ত নয়, সে বাড়িতে আসতেই থাকে। তখন সে তাকে বলে কোনো ব্যাপার না, যখন সে থাকবে না তখন আমি আপনার বাড়ি আসতে পারি, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য, যাতে আপনার এখানে একঘেয়েমি না লাগে। লিলি তাকে বারণ করতে শুরু করে এবং দরজাকে বন্ধ করছিল, কিন্তু ওই ব্যক্তি এখানে বাড়িতে আসার জোর করছিল। কিন্তু এতক্ষণে লিও এসে তাকে থামিয়ে দেয়, বলে যে আচ্ছা, তো তুমি আমার স্ত্রীর বন্ধু হতে চাও, শেষ পর্যন্ত কোনো ধরনের বন্ধু হতে চাও? যার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সে বাহানা দেওয়া শুরু করে এবং এমন ভান করছিল যেন সে শুধু এখানে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ আর প্রতিবেশী বানাতে চায়। লিওর আসার পর সে ওখান থেকে নিজে নিজেই চলে যায়। লিও এখানে এসে লিলির কাছে ক্ষমা চাচ্ছিল যে তার আসতে দেরি হয়ে গেছে। লিলি বলে কোনো ব্যাপার না, তুমি সঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়ে নিলে। এতক্ষণে সন্তান এখানে কথা বলতে শুরু করে, যেখানে লিও লিলিকে বলে যে তোমার মনে হয় না হয়তো এই বাড়িতে কেউ কালো জাদু করেছে, কারণ আমি এখানে প্রায়ই কোনো শিশুর কণ্ঠস্বর শুনতে পাই। এবং লিলি তাকে জানায় যে ওটা তাদের নিজেদের সন্তানের কণ্ঠস্বর, যেখানে এখন অবশেষে লিও তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। লিও এখানে নিজের সন্তানের কাছে প্রতিজ্ঞা করে যে সে তাকে এখানে অনেক খেলনা আর অনেক সুস্বাদু খাবার কিনে দেবে। লিলি এখানে তাকে বলতে শুরু করে যে শুরুতে সমস্ত কথা আমার এখানে সন্তানের থেকেই জানা গিয়েছিল যে কোনো একজন ব্যক্তি আছে যে সব কিছু করছে। এরই সাথে সাথে সে তাকে জানাতেও শুরু করে যে মিয়া ছাড়া অন্য কেউ আছে, যার কারণে সামনেও সমস্যা হতে চলেছে, কারণ সে একজন টাইম ট্রাভেলার নারী। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শিনকে, যে তারই সহকারী ছিল, যে আসল টাইম ট্রাভেলার জি, এবং এখানে শুধু আর শুধু তার ওখানে অস্ত্র হয়েছিল। আসলে এখানে এই জিকে নিজে নিজেই কেড়ে নিতে পাঠিয়েছিল, যাতে এখানে সে নিজের ওই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যার পর এখানে লিলি যখন বাড়িতে রাতে একা থাকে, তখন এখানে বিদ্যুৎ নিজে নিজেই চলে যায়। সে কল করার চেষ্টা তো করে, কিন্তু তাদের নেটওয়ার্ক আর সার্ভার দুটোই ডাউন ছিল, যে কারণে ফোনও কাজ করছিল না। এবং তখনই এখানে লিলি অনেক ঘাবড়াচ্ছিল, কারণ এখানে দরজার বাইরে পায়ের শব্দ আসছিল। কিন্তু এখানে সন্তান নিজের মাকে একটি চমৎকার বুদ্ধি দেয়, যার পর লিলি এখানে নাইট ড্রেস পরে বাইরের দিকে চলে যায় এবং এখানে অনেক স্বাভাবিক আচরণ করছিল, যেন এখানে কিছুই হয়নি। যার পর সে নিজে নিজেই এখানে সামনে থেকে জিকে আমন্ত্রণও জানায়, কারণ এটা তাদের পরিকল্পনার অংশ ছিল। যার পর এখানে সে নিজে সামনে থেকে তার জন্য পানীয় নিয়ে আসে, তো সে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছিল এবং পানীয়তে ওয়াইন মেশানোর সময় সে ইচ্ছা করে জির পানীয়তে ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে সে অচেতন হয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তারা মদ্যপান করছিল, তখন লিলি তাকে জানাচ্ছিল যে না, সে তো দেরিতে আসার কথা, তার অফিসে অনেক কাজ আছে, আমরা ততক্ষণে এখানে শান্তিতে মদ্যপান করতে পারি। এখন এখানে ওই ওষুধের কোনো প্রভাব হয় না এবং লিলি ঘাবড়াতে শুরু করে যে এতক্ষণে এখানে সে তার কাছে আসছিল। লিলি তাকে নিজের থেকে দূরে করার চেষ্টা করছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লিওকে, যার কাছে এখানে একটি ভিডিও চলে আসে, যে ভিডিওটি দেখেই এখানে সে সাথে সাথেই বাড়ির উদ্দেশ্যে চলে যায়। যখন এখানে লিলি বাধা দিচ্ছিল, তো রেগে গিয়ে জি এখানে ছুরি বাইরে বের করে নেয়, কারণ তার দ্বিতীয় পরিকল্পনা এটাই ছিল। কারণ প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়, তো তারপর এখানে দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী তাকে এখানে লিলিকে জীবন থেকে মেরে দিতে হবে। সে তাকে মারতে যাচ্ছিল যে এতক্ষণে সেখানে লিও চলে আসে, তাকে বাঁচিয়ে নিয়ে এখানে সে তাকে অনেক বেশি মারতে শুরু করে দেয়। তখন এখানে সন্তান তাদের বুদ্ধি দেয় ওই নারীর ব্যাপারে খোঁজ লাগানোর জন্য, যে নারী এখানে এই সব কিছু করিয়েছে, কিন্তু এখানে জি যে আছে ওই নারীর ব্যাপারে জানাতে পরিষ্কার বারণ করে দেয়। তখন লিও তাকে আরও মারতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণ পুলিশ চলে আসে, যারা এখানে জিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। লিলি এখানে লিওকে দুঃখিত বলে, কারণ তার মনে হচ্ছিল যে সে নিজে নিজেই সবকিছু সামলে নেবে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। লিও তাকে বলে কোনো ব্যাপার না, কিন্তু পরের বার থেকে এত বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনও নেই। তারপর একদম সামনে আসেন এখানে পুলিশ অফিসার, যারা এখানে তাদের জির ব্যাপারে জানাচ্ছিলেন। আগে এখানে জি একটি গাড়ি দুর্ঘটনায় জড়িত ছিল, একটি এমন দুর্ঘটনা যে দুর্ঘটনায় একটি ছেলের মৃত্যুও হয়েছে, যে এখানে বর্তমানে নিজের মৃত্যুর শয্যায় আছে। তেমনই আমরা এখানে দেখতে পাচ্ছি শিনকে, যার আসলে এখানে দুর্ঘটনা হয়েছিল এবং এখানে তাকে হোস্টের পক্ষ থেকে একটি সুযোগ মিলছিল, কারণ এই সমস্ত চরিত্র একটি উপন্যাসে আছে এবং হোস্টের অনুযায়ী যদি এখানে শিন নিজের কাজকে সম্পূর্ণ করে, তবেই এখানে সে নিজের আসল পৃথিবীতে যেতে পারবে, আর যদি না করতে পারে তো তারপর এখানে সে এই পৃথিবীতেই সবসময়ের জন্য ফাঁসতে চলেছে। এবং তার কাজ এটা হয় যে তাকে এখানে লিওকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, সমস্ত লিওর ক্ষমতা নিজের হাতে আনতে হবে। লিওর বিবাহ বিচ্ছেদ করাতে করাতে লিওর ওপর সমস্ত অধিকার এবং নিজের দাবি জানাতে হবে। অন্যদিকে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লিও আর লিলিকে, যারা এখানে হাসপাতালে ছিল। লিও চলে যায় বিল পরিশোধ করার জন্য, যেই সময় এখানে একটি শিশু এসে লিলিকে ধাক্কা মারতে যাচ্ছিল এবং এখানে তাদের যে সন্তান ছিল সে আগেই সতর্কবার্তা দিয়ে দেয়, যেখানে লিও মাঝে এসে লিলিকে বাঁচিয়ে নেয়।
লিও ওই শিশুর পেছনে যেতে যাচ্ছিল, কিন্তু সন্তান বারণ করে দেয়, কারণ ওই শিশুকে এখানে এই সব কিছু সিন করার জন্য বলেছিল, কারণ এখানে সে তাকে ঘুষও দিচ্ছিল। এবং এমনিতেও যদি তারা গিয়ে শিশুর সাথে স্বীকারোক্তি করাতে চায় তো ওই শিশু স্বীকারোক্তি একদমই করবে না। লিলি এখানে বলে যে যেতেও দাও, এমনিতেও এখানে এখন আমাদের কিছু এসে যাওয়া উচিত নয়। আমরা চেষ্টা করব যাতে আমরা সন্তানকে এখানে সুস্থভাবে জন্ম দিতে পারি এবং সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিনকে, যে এখানে ভীষণ রেগে থাকে, কারণ তার কোনো পরিকল্পনাই কাজে আসছিল না, এবং এখানে সে যদি নিজের মিশনে অসফল হয় তো সে এই উপন্যাসেই ফেঁসে থেকে যাবে। তার সাথে সেটাই সবকিছু হবে যা এই চরিত্রের সাথে হবে, এবং সে এমন জীবন একদমই বাঁচতে চায় না। তখনই এখানে হোস্ট চলে আসে এবং তাকে সময়ের সীমার ব্যাপারে জানাতে শুরু করে, যা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এবং তখনই এখানে সে জানতে পারে যে লিও আছে সে এই উপন্যাসের মূল চরিত্র, এবং যদি মূল চরিত্র উপন্যাসে না থাকে তবে কি, তো এই উপন্যাসই ওখানেই শেষ হয়ে যাবে। যার পর সে তো নিজের পৃথিবীতে অবশ্যই যেতে পারে, এবং তারপর সে বুদ্ধি তৈরি করা শুরু করে দেয়। যার মানে পরিশেষে সে বুঝতে পারে যে সে যদি এখানে লিওকে অর্জন করতে না পারে তো অন্তত সে তাকে ধ্বংস করে এই উপন্যাসকে শেষ করে নিজের পৃথিবীতে অবশ্যই যেতে পারে। এতক্ষণে এখানে লিও নিজের আসন্ন সাক্ষাৎকার এবং অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন লিলি এখানে এসে তার সাহায্যও করে, সন্তানও সাহায্য করছিল, তাদের জানাতে জানাতে যে শেষ পর্যন্ত এই জিনিস তাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। ওখানে সংবাদ ও গণমাধ্যমের লোকেরা থাকবে, যেখানে তাদের সবার সামনে ওই খারাপ নারী তাদের নিচু দেখানোর চেষ্টা করবে, তাদের প্রকাশ করার চেষ্টা করবে। কিন্তু এটা তাদের দুজনের জন্য একটি ভীষণ ভালো সুযোগ থাকবে সবার সামনে এখানে ওই খারাপ নারীর মুখ আসল করার জন্য। যার পর এখানে অনুষ্ঠানের শুরু হয়ে যায় এবং লিও চলে যায় এখানে সবাইকে নিজের এই নতুন এবং বিশাল প্রজেক্টের ব্যাপারে ধারণা দেওয়ার জন্য। সবার এখানে লিওর ধারণা ভীষণ পছন্দ হয় এবং সবাই তার জন্য হাততালিও দেয়। কিন্তু এতক্ষণে এখানে পর্দার পেছনে কিছু ছবি চলে আসে এবং এখানে ওই ছবিগুলোতে লিলি আর তার প্রাক্তন থাকে, যার সাথে সাথে একটি ভিডিও আর একটি ছবি চলে আসে মিস্টার ওয়াংয়ের আর লিলির। ভিডিওতে দেখানো হয় যে কিভাবে লিলি ভুল উপায় ব্যবহার করেছে লিওর জন্য বিনিয়োগ পাওয়ার জন্য। তখন এখানে মিস্টার ওয়াং সবার সামনে জানাচ্ছিলেন যে এই ছবিগুলো আর ভিডিও সব একটি মিথ্যা। আমি এখানে লিওকে তার প্রতিভা আর দক্ষতা আর তার চরিত্রের ভিত্তিতে এই চাকরিটি দিয়েছি, এই বিনিয়োগটি দিয়েছি, না যে এখানে অন্য কোনো নেতিবাচক জিনিসের কারণে। এই সব কিছু একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে এখানে সন্তানও লিলিকে জানাচ্ছিল যে ওই ভয়ানক নারী নিজের চাল খেলে দিয়েছে এবং এই সব কিছু তারাই করেছে। যার পর এখানে শিন সবার সামনে চলে আসে এবং বলে যে মিস্টার ওয়াং, এখন আপনি এখানে মেনেই নিন যে এখানে এই যে ব্যক্তি আছে সে আপনার যোগ্য একদমই নয়। সে দেখতে যতটা নিষ্পাপ মনে হয় সে নিষ্পাপ আসলে নয়। মনে হয় আপনাদের জানা নেই যে শেষ পর্যন্ত কিভাবে লিলি আর লিওর দেখা হয়েছিল। তারা দুজনে একটি ক্লাবে দেখা করেছিল, দুজনে ভীষণ মদ্যপ ছিল, বিশেষ করে লিলি, আর যতদূর আমার মনে আছে লিওর পানীয়তে কিছু তো মেশানো হয়েছিল, যে কারণে এখানে দুজনের মধ্যে অনেক কিছু হয়েছিল। তারা দুজনে রাত কাটিয়েছিল আর ওই একই কারণে তারা দুজনে একে অপরের সাথে বিয়েও করেছে। এখন আপনারা নিজেরা তাদের চরিত্রের কথা বুঝে নিন। তখনই এখানে লিলি জানাতে শুরু করে যে ওই গল্পে আমরা অবশ্যই ফিরে আসব। কিন্তু রইল এখানে এই ভিডিওর কথা, তো এটি অবশ্যই নকল। এই মেয়ের গলার ডান দিকে একটি লাল জন্মদাগ আছে যা আমার গলা একদমই নেই। এই জিনিস দেখার পর এখানে শিনের মনে হয় যে তার থেকে একটি ছোট ভুল হয়ে গেছে, যা একটি অনেক বড় সমস্যা হয়ে গেছে, এবং একে একে লিলি লিওর সাথে এখানে তার রহস্য ফাঁস করতে থাকে। তারা জানতে পারে যে শিনই ওই ভয়ানক ব্যক্তি, যে একজন ট্রাভেলার ব্যক্তি। তখনই এখানে সবার সামনে সত্য আসার পর আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যে কিভাবে রাতে এখানে তারা দুজনে সমস্ত পরিকল্পনা করে রেখেছিল এবং সকালে আজ তারা নিজেদের পরিকল্পনাকে লক্ষ্যে নিয়ে আসছে। এতক্ষণে আলো নিভে যায় এবং এখানে শিন সুযোগ পেয়ে যায় ওখান থেকে পালিয়ে যাওয়ার। তারা এখানে তাকে বাইরে খোঁজার জন্যও যায়, কিন্তু সে মিলতে পারে না। আসলে ওখানে একটি দুর্ঘটনা হতে যাচ্ছিল, যে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এখানে লিও লিলিকে বাঁচিয়েই নেয়। তারপর পরের দিন এখানে লিলি চলে যায় স্বাভাবিকভাবে নিজের পরীক্ষা করানোর জন্য, এবং ওখানে ছদ্মবেশ ধরে চলে আসে শিন তাকে আঘাত করার জন্য। ওই দিন এখানে লিলি শিনকে বলতে শুরু করে যে দেখো, তুমি চাইলে এখানে যতই চেষ্টা কেন না করো, আমরা সবাই জানি যে তুমি এখানে একজন টাইম ট্রাভেলার, যেখানে তুমি ইচ্ছা করে এখানে এসেছ যাতে তুমি এখানে লিওর সহানুভূতি উপভোগ করতে পারো, যা তোমাকে একদমই মিলবে না। শিন তাকে বলতে শুরু করে যে তোমার ভুল ধারণা, যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো এখানে সব কিছু অর্জন করতে পারবে, কিন্তু একদমই নয়। যার পর এখানে সে তাকে মারার হুমকি দিতে শুরু করে দেয়। লিলিকে এখন যে কোনোভাবে ওখান থেকে বেঁচে পালাতে হতো, কিন্তু এখানে সে সবার আগে লিওকে সংকেত পাঠিয়ে দেয়, একটি এমন সংকেত যার কারণে ওখানে লিওর সাথে সাথেই সমস্ত পুলিশ অফিসারদের সাথে চলে আসে। ওই অফিসাররা এখানে শিনের একটি চুক্তির ব্যাপারে জানতে পারে, যার মানে শিন এই দেশের নাগরিক একদমই নয়, এবং এই সমস্ত কারণেই তাকে গ্রেফতার করে নেওয়া হয়। এবং এখন এখানে তার উপর একটি খুন, একটি অপহরণ এবং সাথে সাথে একটি অনাগরিকের জন্য জিনিস মামলা করা হয়। যার পর এখানে তারা তাকে নিয়ে যাচ্ছিল এবং সে এই কথাই জানাচ্ছিল যে তার কাছে একটি সিস্টেম আছে এবং ওই সিস্টেম অনুযায়ী সে কাজ করছে, কিন্তু কোনো ব্যক্তিই তার কথা বিশ্বাস করে না। সিস্টেমে এখানে জানা যেতে লাগে যে এখন যখন তুমি এখানে অসফল হয়ে গেছো তখন তোমাকে এই সাজাও মিলবে এবং তুমি এই পৃথিবীতেই আটকে থেকে যাবে। তারপর আমরা আসি এখানে লিও আর লিলিকে দেখি এবং তাদের মিষ্টি পুত্র সন্তানকেও, যার মানে এই দৃশ্য একদম ভবিষ্যতের হয়, যেখানে তিনজন একটি সুখী পরিবার হিসেবে নিজেদের এই জীবন পার করছিল।
এবং এখন সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে, যার সাথেই নাটক এই সুখী পরিবারের সাথে শেষ হয়ে যায়।